স্বপ্নে পুরনো স্মৃতি ফিরে আসা একটি রহস্যময় এবং মনস্তাত্ত্বিক ঘটনা। এটি মানুষের মস্তিষ্কের গভীর স্তরে ঘটে এবং নানা দৃষ্টিকোণ থেকে এটি ব্যাখ্যা করা যেতে পারে। স্বপ্নের মাধ্যমে পুরনো স্মৃতি ফিরে আসার পেছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক, শারীরিক এবং সাংস্কৃতিক কারণ থাকতে পারে। মানুষের মস্তিষ্ক প্রায় প্রতিদিন অসংখ্য তথ্য সংগ্রহ করে। স্মৃতিগুলো স্থায়ীভাবে মস্তিষ্কে সংরক্ষিত হয়। তবে সব স্মৃতি সহজে মনে থাকে না। কিছু স্মৃতি গভীর স্তরে লুকিয়ে থাকে এবং তখনই তা জেগে ওঠে যখন মস্তিষ্ক কোন নির্দিষ্ট পরিস্থিতিতে বা আবেগের মাঝে প্রবাহিত হয়। স্বপ্ন দেখার সময় মস্তিষ্ক নিজেকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে পুরনো এবং নতুন স্মৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। যখন আমাদের মানসিক অবস্থা কোন বিশেষ ধরনের উদ্বেগ বা চাপের মধ্যে থাকে, তখন পুরনো স্মৃতি আবার সামনে চলে আসে। বিশেষত যখন কোনো ঘটনার সাথে সম্পর্কিত আবেগ বা পরিস্থিতি পুনরায় আমাদের সামনে আসে, তখন পুরনো স্মৃতির পুনরাবৃত্তি হতে পারে। অবশ্যই, আমাদের আবেগের গভীর সম্পর্ক রয়েছে স্মৃতির সাথে। স্মৃতিগুলি প্রায়ই আবেগের সাথে সংযুক্ত থাকে, বিশেষ করে যখন কোনো ঘটনা বা পরিস্থিতি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যখন আমাদের আবেগ একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়, যেমন দুঃখ, আনন্দ, উদ্বেগ বা প্রেম, তখন সেই আবেগের সাথে সম্পর্কিত পুরনো স্মৃতিগুলি স্বপ্নের মাধ্যমে পুনরায় উদয় হতে পারে। ধরা যাক, আপনি দীর্ঘ সময় ধরে কোনো পুরনো সম্পর্কের বিষয়ে চিন্তা করছেন বা কোনো হারানো প্রিয়জনকে স্মরণ করছেন। তখন সেই সম্পর্কের সাথে সম্পর্কিত স্মৃতিগুলি স্বপ্নে ফিরে আসতে পারে। এটি স্বাভাবিক একটি প্রতিক্রিয়া, যেখানে মস্তিষ্ক আবেগজনিত তথ্যকে প্রক্রিয়া করছে এবং আপনি ওই স্মৃতিগুলিকে আবারও অনুভব করছেন। মস্তিষ্কের স্মৃতি ব্যবস্থার মধ্যে একটি ধাপ হল অ্যাক্সেসিং বা স্মৃতির পুনরুদ্ধার। আমরা যখন কোনো নির্দিষ্ট তথ্য বা স্মৃতি মনে করতে চাই, তখন আমাদের মস্তিষ্ক বিভিন্ন পদ্ধতিতে এটি খুঁজে বের করার চেষ্টা করে। কিছু স্মৃতি দীর্ঘস্থায়ীভাবে মস্তিষ্কের গভীরে থেকে যায়, যা আমরা সচেতনভাবে মনে রাখি না, কিন্তু যখন আমাদের মস্তিষ্ক বিশ্রামে থাকে বা ঘুমাচ্ছি, তখন তা ভেসে ওঠে। ঘুমের সময় আমাদের মস্তিষ্ক বিশেষভাবে সক্রিয় থাকে, এবং এখানে স্মৃতির পুনঃপ্রসেসিং ঘটে। র্যাপিড আই মুভমেন্ট REM ঘুমের সময়, যখন আমরা স্বপ্ন দেখি, তখন পুরনো স্মৃতির অংশগুলি একত্রিত হয়ে নতুনভাবে প্রদর্শিত হতে পারে। এটি মস্তিষ্কের তথ্য সংরক্ষণের প্রক্রিয়া যা দিনের সময়ে শিখা তথ্য ও অভিজ্ঞতাকে স্টোর করতে সাহায্য করে। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, সিগমন্ড ফ্রয়েডের আন্ডারকনসাস বা অবচেতন মনের তত্ত্বটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ। ফ্রয়েড বলেছিলেন যে, আমাদের অবচেতন মন আমাদের অজান্তে অনেক স্মৃতি, অভিজ্ঞতা এবং আবেগকে ধারণ করে রাখে। এই স্মৃতিগুলি সরাসরি আমাদের মনোজগতের সাথে যুক্ত না হলেও তারা আমাদের অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে। যখন আমরা কোন নির্দিষ্ট পরিস্থিতিতে আচ্ছন্ন হই বা চাপের মধ্যে থাকি, তখন আমাদের অবচেতন মন থেকে পুরনো স্মৃতিগুলি উঠে আসে এবং স্বপ্নের মাধ্যমে আমাদের সামনে হাজির হয়। এই প্রক্রিয়াটি মূলত আমাদের আধ্যাত্মিক এবং মানসিক সুস্থতার জন্য একটি রক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। কখনো কখনো মানসিক চাপ, উদ্বেগ বা দুঃখ আমাদের জীবনে এমনভাবে প্রবাহিত হয় যে পুরনো স্মৃতিগুলি আমাদের সামনে চলে আসে। বিশেষ করে যখন আমরা অতীতে ঘটে যাওয়া কোনো তিক্ত ঘটনা বা দুর্ঘটনা নিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত থাকি, তখন সেই স্মৃতিগুলি আমাদের স্বপ্নে ফিরে আসতে পারে। একটি দুঃখজনক ঘটনা, যেমন একটি প্রিয়জনের মৃত্যুর পর যখন আমরা শোকগ্রস্ত থাকি, তখন সেই সম্পর্কিত স্মৃতিগুলি আমাদের স্বপ্নে আঘাত করতে পারে। এটি আমাদের মস্তিষ্কের প্রতিক্রিয়া হিসেবে কাজ করে, যা আমাদের অভ্যন্তরীণ উদ্বেগের সঙ্গে সঙ্গতি স্থাপন করতে সাহায্য করে। এটি একটি নির্দিষ্ট সময়ে পরিপূর্ণভাবে অনুভূত হতে পারে, যখন আমাদের মনের মধ্যে এই চিন্তা ঘুরপাক খাচ্ছে। সময়ের সাথে স্মৃতির প্রকৃতি পরিবর্তিত হতে পারে। পুরনো স্মৃতিগুলি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে নতুন আঙ্গিকে স্থান পেতে পারে। কখনো কখনো আমাদের মনে হতে পারে যে কিছু ঘটনা সঠিকভাবে ঘটেনি বা এর চেয়ে বেশি জটিল ছিল। এই ধরনের অনুভূতিগুলি আমাদের স্বপ্নে পুরনো স্মৃতির নতুন আঙ্গিক দেখানোর জন্য প্রভাব ফেলতে পারে। স্বপ্নে ফিরে আসা পুরনো স্মৃতিগুলি ন্যাচারালি আমাদের জীবনের নানা ঘটনা এবং অনুভূতির প্রতিফলন হতে পারে। এটি জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে আমাদের অভ্যন্তরীণ জগতের একটি প্রকাশ। স্বপ্নে পুরনো স্মৃতি ফিরে আসার প্রক্রিয়া একটি জটিল এবং বহুমাত্রিক ঘটনা। এটি মানুষের মস্তিষ্কের গভীর কার্যক্রমের ফলস্বরূপ, যা আবেগ, মানসিক অবস্থা এবং অবচেতন মনের প্রভাব দ্বারা পরিচালিত হয়। বিশেষ করে, যখন আমরা উদ্বিগ্ন, মানসিক চাপ বা আবেগে আক্রান্ত থাকি,
তখন পুরনো স্মৃতিগুলি উঠে আসতে পারে, যা আমাদের মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর মাধ্যমে মস্তিষ্ক তথ্যের প্রক্রিয়াকরণ এবং আবেগের সমন্বয় সাধন করে, যাতে আমরা নিজেদের মানসিক অবস্থার সঙ্গে সঙ্গতি রাখতে পারি।